আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ সুস্থ আছি। যে সমস্ত ভাই বোন সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত সবাই আমরা ক্লাসে যুক্ত হতে পারি। ক্লাসে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সবাই আমরা ক্লাসে যুক্ত হয়ে যাই। ইনশাআল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দেব। সো যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু আমাদের শশী আপু যুক্ত হয়ে গিয়েছে, তার জন্য দোয়া রইল। সে অনেক কষ্ট ছিল, এরপর লাইভ ক্লাসে যুক্ত হয়েছে। আপনার প্রতি অনেক দোয়া রইল। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাব। সবাই আমরা ক্লাসে যুক্ত হয়ে যাই। ইনশাআল্লাহ আমরা বেশি সময় নষ্ট করবো না, সবাই যুক্ত হতে পারি, এইটার প্রতি আমার সবার প্রতি একটু অনুরোধ রইল। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজ যেখান থেকে পারি সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি এরপরেও ক্লাসের লিঙ্ক দিয়ে আসতেছি, তো সবাই এখনই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, আমরা লাইভ ক্লাস লিঙ্ক গ্রুপে দিয়েছি। যে সমস্ত ভাই বোন আছে ক্লাসগুলো গ্যাপ পড়ে গিয়েছিল মাঝখানে আমার ঠান্ডা থাকার জন্য। সো সবাই আমরা একটু দ্রুত ক্লাসে চলে আসি এবং যারা যুক্ত হয়েছি আপনাদের রুলগুলো একটু লিখে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই একটু দ্রুত নষ্ট করবো না, সবাই যুক্ত হতে পারি, এইটার প্রতি আমার। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি রুলগুলো লিখে দিবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা রুলগুলো লিখে দিই। সবাই একটু আমরা দ্রুত রুলগুলো লিখে দিই। সবাই একটু নিজ নিজ দায়িত্ব রুল লিখে দেন। ওকে, সবাই আমরা চেষ্টা করি একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। সবাই আমরা একটু দ্রুত চেষ্টা করি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। দ্রুত ক্লাসে চলে আসি। ইনশাআল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। রুল ৬৬ আকি ইসলাম যুক্ত হয়েছে। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না একটু তোমরা একটু ইনবক্সে জানাবো। দ্রুত চেষ্টা করি ক্লাসে যুক্ত। আচ্ছা, আমি ইনশাআল্লাহ ক্লাসে যুক্ত হলে ক্লাসটা শুরু করে দেবো। বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে, জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের ক্লাসে রাজিয়া সুলতানা, ফারজানা, শশী যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু। হ্যাঁ, সবাই একটু যুক্ত হওয়ার চেষ্টা করি। আমাকে শুরুতে বলতে হবে আমাদের সাউন্ডটা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা এবং আমাদের সাউন্ডগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা এবং নেট ঠিক আছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানান। ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানালে আমরা ক্লাসটা শুরু করে দেবো। সবাই দ্রুত একটু ক্লাসে আমরা সাড়া দিই। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে সাড়া দিই। আপনার কলটি ওকে, আমরা আর বেশি সময় নষ্ট, ক্লিয়ার আছে, ধন্যবাদ। ওকে, আমরা আর চাচ্ছি না বেশি সময় নষ্ট করতে আপনাদের জন্য।
ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দিলাম। যারা ক্লাস যুক্ত হয়েছি সবাই আমরা একটু রুলগুলো লিখে দেবো। হ্যাঁ, সবাই আমরা একটু রুলগুলো লিখে দেবো। আর সাউন্ড কোনো প্রকার সমস্যা হলে কাইন্ডলি সকলকেই আমি বিশেষভাবে অনুরোধ করছি ক্লাসে জানানোর জন্য। আমাদের শুরুতে আবারও বলছি, সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন আপনারা। হ্যাঁ, ওকে। ওকে, আমাদের আজকে ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে লাভ ক্ষতি। আসলে লাভ ক্ষতি জিনিসটা বলতে আমরা কি বুঝি? সবাই আমরা ছোটোবেলা থেকে পড়ে অভ্যস্ত যে আসলে লাভ ক্ষতি কোন জিনিসটা। হ্যাঁ, লাভ হচ্ছে আমরা যদি কোনো জিনিস বাজার থেকে কিনি, মানে আমরা ওই যে পাইকারি ভাষা বলো না, যে বলি যে আমাদের যখন আমরা বাজার থেকে কোনো জিনিস কিনি, কেনার পর যখন ওই জিনিসটাই আমরা কথা আমি যদি 5 টাকায় কিনি, যদি দেখেন আমি যদি 5 টাকায় কিনে যদি 6 টাকা বিক্রি করি, তার মানে এই 6 টাকা হচ্ছে আমার লাভ। আবার যদি আমি 4 টাকা কিনে যদি 3 টাকা বিক্রি করি, এইটা হচ্ছে আমার ক্ষতি। এই যখন এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি বুঝে নেবেন যে এটা ক্রয় মূল্য, আর এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য তফাৎ করতে গেলে যদি আমাদের কখনো লাভ লিখি, লাভ যদি আমরা কখনো লাভ বের করি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তবেই কিন্তু আমাদের লাভ হবে, এছাড়া আমাদের লাভ হবে না, ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। সবাই একটু ভালো করে মাথায় রেখে দেবেন যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং ক্ষতি, এই ক্ষতিটা হচ্ছে দেখেন ক্ষতিটা হচ্ছে কোনটা, যে আপনি কোনো জিনিস 4 টাকা দিয়ে কিনলেন, 3 টাকা দিয়ে বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনার কী হলো, ক্ষতি হলো। সেক্ষেত্রে আপনার সূত্রটা হবে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বাস এই দুইটা সূত্র সবাই ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। লাভ ক্ষতির অঙ্কের মধ্যে সবসময় মনে রাখবেন। আর আমাদের অনেক সময় শতকরা কথাটা থাকে, এই শতকরা কথাটা মানে তো বুঝতে পারছেন, যে কোনো সংখ্যার সাথে যদি 100 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু শতকরা মান বের হয়ে আমাদের আসবে। আমি সিম্পলভাবে আপনাদের কথা বলবো যে আসলে আপনার কথাটুকু বুঝতে পারছেন কি না, কাইন্ডলি সবাই আমাকে একটু দ্রুত কমেন্টে জানাবেন স্যার কথাগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কথাগুলো যারা ক্লিয়ার হয়েছে আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাতো দেখি স্যার আমাদের কথাগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। চেষ্টা করবেন লাভ ক্ষতির অঙ্কের মধ্যে সবসময়। নিশাত, ওয়ালাইকুম সালাম বোন, অনেকদিন পরে তুমি ক্লাসে যুক্ত হলে। ক্লাসে যুক্ত হো, বাস মাঝখানে প্রেমের সমস্যার জন্য ক্লাস থাকতে পারো না। ওকে, আচ্ছা যারা যুক্ত হয়েছি আমরা সবাই কাইন্ডলি একটু রুলগুলো লিখে দেবো। হ্যাঁ, আমাদের রূপসী আপু যুক্ত হয়ে গিয়েছে, তারপরে রূপসী আপু মানে বেলি আপু যুক্ত হয়ে গিয়েছে। স্যার ক্লাসের পিডিএফ দেবেন নাকি নোট করব? ক্লাসে পিডিএফ দেবো বোন, তবে লাভ ক্ষতি 2টা ক্লাস শেষ করে পিডিএফ দেবো। হ্যাঁ, কাইন্ডলি সবাই বুঝে রাখো, আমি ইনশাআল্লাহ সবগুলো টপিকের পিডিএফ তোমাদের দিয়ে দেবো। শুধুমাত্র যেগুলা বলছিলাম দিব না ওইগুলা ব্যতীত সবগুলোরই পিডিএফ তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি লাভ এবং ক্ষতি জিনিসটা ভালো করে বুঝে গেলাম, আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, আচ্ছা আমি আজকে যে বাড়ি কাজগুলো দেবো আমাকে কাজে কিন্তু বাড়ি কাজগুলো ক্লিয়ার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্য অনেক ভালো আছি। তবে ঠান্ডা সমস্যা খুব, ঠান্ডার জন্য কি গলা বসে গেছে। আচ্ছা, তোমরা যদি কেউ খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লাই করে থাকো কাইন্ডলি আমাকে জানিও তো। হ্যাঁ, যদি কারো এডমিট না বের করতে পারো আমাকে তোমাদের এসএসসি রুল এবং পাসেশনটা দিয়ে রাখো। যারা খাদ্য অধিদপ্তরে অ্যাপ্লাই করছেন কিন্তু এখনও এডমিট আসে নাই, তাদের আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের এসএসসি রুল এবং পাশের সনটা আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে দিয়েন, আমি ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ড বের করে দেবো। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আমরা কিছু মেথে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে আপনারা কেমন বুঝতে পারছেন। ওকে, আমাদের 1 নম্বর সমাধানটা হচ্ছে যে সবাই একটু গভীর মনোযোগ দিবেন। হ্যাঁ, যে 120 টাকা দিয়ে দেখেন মনোযোগ। হ্যাঁ, যদি না বোঝা যায় তাহলে বলবেন আমাকে। যে 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে, দেখেন 100 টাকায় বিক্রয় করলে
100 টাকায় বিক্রয় করলে, দেখেন 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে, 100 টাকায় বিক্রয় করলে তার ক্ষতির পরিমাণ দেখেন, বিক্রয় করলে তার ক্ষতির পরিমাণ কত, আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, কাইন্ডলি সবাই অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। 18% গ হচ্ছে আমাদের 16.67% এবং গ নম্বরটা হচ্ছে 18.75%। আচ্ছা, আমরা যারা পারবো তারা সবাই কাইন্ডলি আনসার করে দিব। আমি আপনাকে অপশন দিয়েছি, যারা পারবেন তারা সবাই একটু আনসার করে দেবেন। হ্যাঁ, যারা পারবেন তারা সবাই একটু আনসার করে দেবেন। যে 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রি করলে তার ক্ষতির পরিমাণ কত, আমি অপশন লিখে দিয়েছি, আপনারা সবাই একটু আনসার করার চেষ্টা করবেন। ওকে, ইসরাফিল ভাই যুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, সবাই আমরা ক্লাসে যুক্ত হয়ে যাই। কাইন্ডলি আমরা রুল লিখে দিব। আর আমাদের বর্তমানে ক্লাস মাঝখানে গ্যাপ গিয়েছিল এবং কীভাবে ক্লাসগুলো নিয়ে আপনারা উপকৃত হবেন, এই মন্তব্যটাও সবাই আজকে ক্লাস শেষে করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে তার ক্ষতির পরিমাণ কত। আচ্ছা, আমাদের কিন্তু সবাইকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যাতে আমাদের এইগুলা এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, যাতে আমরা দ্রুত আনসার করতে পারি, এই জিনিসটা সবাই ভালো করে খেয়াল করব। এখানে আমি কথা বলে দিচ্ছি, আমাদের এখানে যদি আমরা এইগুলা এমসিকিউ টাইপে আনসার করতে যাই, সবাই আমাকে মনে রাখতে হবে যে এখানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। তার মানে কি, যদি আমরা ক্রয় মূল্য থেকে, আচ্ছা আমাদের নোটে ব্যাখ্যা সহ দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা শর্টকাটে শেখার চেষ্টা করি যে যদি এখানে আমাদের কি বলছে ভাইয়া, যদি কোনো জিনিস আমরা কি করি একটু ভালো করে খেয়াল করেন ভাই। হ্যাঁ, কীভাবে দেখেন, যদি আমরা কোনো 120 টাকা দিয়ে কিনে 100 টাকা বেশি, তার মধ্যে ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে কত টাকা, আমাদের ক্ষতি হয়েছে 20 টাকা। সবাই ভালো করে মনে রাখবেন, আমাদের ক্ষতি হয়েছে কত, আমাদের ক্ষতি হয়েছে 20 টাকা। অনেকে 20% আনসার করেছেন, যারা আনসার করেছেন সঠিক দিকে নিন। হ্যাঁ, 20 টাকা। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের কোন টাকার মধ্যে ক্ষতি হয়েছে, এই 120 টাকা কোন টাকার মধ্যে ক্ষতি হয়েছে, এটা কিন্তু আমাদের 120 টাকার মধ্যে এই 20 টাকা ক্ষতি হচ্ছে। মানে কি, এই যে 120 টাকায় ক্ষতি হয় কত টাকা, 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত টাকা, 20/120। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত, যেহেতু আমাদের এই যে ক্ষতির পরিমাণ বা শতকরা পরিমাণ যদি বলা থাকে কখনো অপশনে, সেক্ষেত্রে আমাদের ক্ষতির পরিমাণ বললেই কিন্তু সেটা আমাদের কিন্তু পার্সেন্টের মান নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো কী ভাই, দেখেন তো, তার মানে আমাদের 20 গুণন এই হচ্ছে আমাদের 100, আর নিচে হচ্ছে কত, 120। তার মানে কি 6 হচ্ছে আপনার 120। সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, দেখেন তো ভাইয়া, মানে 3 দোকানে 6, 50 দোকানে 100। সেক্ষেত্রে আমাদের এখানে মান কি আসে, 50/3 আসে। যদি আমরা একে ভাগ করি, কথা দেখে আমরা 50 যদি 3কে ভাগ করি, কথা হয় আমাদের সেক্ষেত্রে আমাদের এখানে কি মনে রাখতে হবে ভাইয়া, দেখেন তো, মানে 3 একে 3, 3 একে 3 গেল, হাতে হলো 2 0। তার মানে কি আমাদের 3 6 18, 3 6 18 2 0। এখানে একটা শূন্য বসাবো, এখানে একটা কী বসাবো, দশমিক বসাবো। তখন আমাদের 3 6 18 6। দেখেন তো ভাই কত পেলাম ভাই, বলেন দেখি, এখানে পেলাম 2। তার মানে কি আমরা ওই কন্টিনিউ কি দশমিক বসিয়ে যাব, 0 আবার দিলাম কত করে গেল, এই হলো 18, আবার দিলাম কত করে গেল, এই 6 গেল, এভাবে যাইতে আছে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভাই, যেহেতু বলছে 16.666, তার মানে কি আমরা কি করবো, 1 গড়ের পরে কি 2 গড় নিব, যেহেতু আমাদের সংখ্যা 5-এর উপর চলে আসছে, তার মানে কি 16.67। দেখেন এখানেও 6, এখানেও 6, যেহেতু সংখ্যাটা 5-এর উপরে চলে গেছে, 5-এর উপরে চলে গেলে সংখ্যাটা কি সবসময় কি 1 যোগ হয়, সেক্ষেত্রে 6.7, এইটা আমাদের পার্সেন্ট হিসেবে বের করবো আমরা। তার মানে আমরা বলতে পারি কি, এখানে আমাদের প্রাপ্ত মানটা হচ্ছে 16.67%। যদি কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে জানান, ইনশাআল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। তার আগে আবারও বলতেছি, যদি কেউ না বুঝতে পারেন কোন টপিকের উপর ক্লাস হচ্ছে। আচ্ছা বোন, দেখেন তো,
বলতেছে এক্সাম ডিসেম্বরে হবে, ডিসেম্বর এক্সাম হলে তো আমাদের কোর্স কমপ্লিট হবে না। আসলে এইটা আমাদের এরকম সত্যতা কোনো নিউজে আসে নাই, এরকম সত্যতা কোনো নিউজই আমাদের এখানে আসে নাই। অনেক তো দেখলাম ভাই, আসে নাই নিউজ। আজকে হচ্ছে লাভ ক্ষতির উপরে ক্লাস। লাভ ক্ষতি দেখেন, আমার শুধু কিন্তু ক্যাপশন লিখে দিয়েছে আজকে আমাদের লাভ ক্ষতি ক্লাস। ওকে দাদা, যুক্ত হয়েছি। আপনারা দেখেন তো বুঝতে পারছেন কিনা, দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা। আর না বুঝতে পারলে কাইন্ডলি সবাই একটু কমেন্ট করেন দেখি। দেখেন বুঝতে পারছেন কিনা, সবাই বলেন বুঝতে পারছেন কিনা, দেখেন তো একটু। বুঝতে পারছেন কিনা বলেন দেখি সবাই, সবাই একটু কমেন্ট করেন দেখেন বুঝতে পারছেন কিনা। আমরা সবাই একটু ক্লাসে কমেন্ট করে দেখি কি বুঝতে পারছে কিনা। না বুঝতে পারলে কাইন্ডলি সবাই জানাবেন। হ্যাঁ, না বুঝতে পারলে কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে জানানোর চেষ্টা করবেন। ওকে, দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা দেখেন প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, তার মানে বললাম কি ভাই যে 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে তার ক্ষতির পরিমাণ কত। সেক্ষেত্রে আমাদের ক্ষতির পরিমাণ কীভাবে বুঝলাম, আমরা 120 টাকা দিয়ে কিনছি, 100 টাকায় বিক্রি করছি, তখন কি 20 টাকা হতেছে। এই 20 টাকা ক্ষতি কার জন্য হয়েছে, ওই 120 টাকার জন্য হয়েছে। তখন কি 120 টাকায় ক্ষতি হয় আমার 20 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় আমার কত ক্ষতি হয়েছে, আমি ওটা জাস্ট নির্ণয় করব। দেখেন বুঝতে পারছেন কিনা। বুঝছি স্যার, ওকে শতকরা শেষ। হ্যাঁ, শতকরা করা আমাদের শেষ, শতকরা করা লাগবে না, শতকরা ওইগুলো করলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন বুঝতে পারছেন কি না, এখন বলেন বুঝতে পারছেন কি না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকালই সবাই প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের আরও কিছু পরীক্ষা করি, দেখে আপনারা কেমন পারেন, সবাই আনসার চেষ্টা করেন। যে যে দেখেন, আচ্ছা এটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। যে প্রশ্নগুলো আমাদের হুবহু থাকবে আমরা ওইগুলো বাড়ি কাজ দিব। আপনারা সবাই কি বাসায় একটু বাড়ি কাজগুলো করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, শতকরা নাম্বার কত নাম্বার একটু কাইন্ডলি নিশাত একটু জানিয়ে দিও তুমি। হ্যাঁ, জানিয়ে দিও একটু যে কত নাম্বার ক্লাস ওটা। আচ্ছা তাহলে আমরা সবাই বুঝতে পারছি ওইটা। আমরা তাহলে পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করব। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত ভালো করে বোঝার চেষ্টা দেখি। আচ্ছা, এই প্রশ্ন সবাই দেখে আমরা আমাদের 2 নম্বর প্রশ্ন সবাই দেখব। আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এক জুড়ি আম, দেখেন একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, যে এক জুড়ি আম, দেখেন একটু মনোযোগ দিয়ে, যে এক জুড়ি আম 400 টাকায় ক্রয় করে 400 টাকায় ক্রয় করে 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রি করলে 5% লাভে বিক্রয়, কি বললাম যে এক জুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করলে, সেই 5% লাভে কি 5% লাভে বিক্রয় করা হলো, 5% লাভে বিক্রয় করা হলো। সবাই একটু বুঝে বোঝার চেষ্টা করবেন যে এর ক্রয় মূল্য এর ক্রয় মূল্য 5% কম হলে 5% কম হলে 5% কম হলে কত টাকা লাভ হয়, কত টাকা লাভ হয়, কত টাকা লাভ হয়। দেখি সবাই প্রশ্নটা একটু আপনারা আনসার করার চেষ্টা করেন। আমি আপনাদের অপশনগুলো দিচ্ছি।
দেখেন সবাই একটু গভীর মনোযোগ করবেন যে এখানে এখানে আপনার বলা হচ্ছে যে আমি অপশন লিখে দিচ্ছি আপনাদের 35 দেখি, যদিও প্রশ্নটা ক্রিটিক্যাল মনে হচ্ছে, ঠান্ডা আমাদের সবাই আনসার করার চেষ্টা করবেন। 40 আর ঘর নাম্বার হচ্ছে আপনাদের 38 এবং হচ্ছে 55। দেখি এই প্রশ্নটা কে কে পারেন যে এক জুড়ি আম 60 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো, এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হয়? দেখি কে কে পারেন। খুব মজার একটু অঙ্ক, হ্যাঁ সবাই একটু করার চেষ্টা করবেন। হ্যাঁ সবাই আমরা অঙ্কটা করার চেষ্টা করবো। হ্যাঁ সবাই আমরা একটু গভীর মনোযোগ দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। 40 টাকা, দেখি একে কে পারেন, ভাইয়া বলেন। দেখেন সবাই একটু কাইন্ডলি গভীর মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। এই প্রশ্নে আমি বুঝে দিচ্ছি আপনাদের। দেখেন যে এক জুড়ি আম 400 টাকায় ক্রয় করলো 5% লাভে, হ্যাঁ বিক্রয় করা হলো, 5% লাভে কী হলো? বিক্রয় করা হলো। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে কি আর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই একটু এখানে ভালো করে একটু মনোযোগ দিবেন, যে সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। এখানে ভাই বলছে কি বলছে? 400 টাকা। এখানে আপনার যতই লাভ লস যাই হোক না কেন সব কিন্তু আপনার হতে হবে কি 400 টাকার মধ্যে। যদি কোনো জিনিস 5% লাভে, একটু যে আপনাদের আমি থিম দিব, আপনারা সব আনসার করবেন। যে এখানে বলছে কি ভাই যে আপনারা যদি বিস্তারিত বলেন বিস্তারিত করে দিবে, আর যদি কেউ যদি বলেন স্যার আমাদের বুঝিয়ে দেন আমরা ইনশাল্লাহ পাবো, এইগুলো অবশ্যই আপনারা আসলে বুঝেই নিজে করতে পারবেন। দেখেন এখানে বলছে ভাই 5% লাভে, তার মানে কি আমাদের যদি বলে যে ক্রয় মূল্য 100 টাকা হলে যদি 5% লাভে, সেক্ষেত্রে আমাদের কয় টাকা হয় বলেন তো? আমাদের কিন্তু হয় 105 টাকা। ভালো করে মনে রাখবেন এই 100 টাকার কি তার মানে কি আমরা বলতে পারি কি যে কিন্তু যদি আমি কোনো জিনিস 5% লাভ দিয়ে কিনি, যদি জিনিসটার ক্রয় মূল্য হয় 100 টাকা, আরও 5 টাকা বেশি দিলাম, সেক্ষেত্রে আমাদের কত হয়? আমাদের হয় 105 টাকা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি আমাদের ক্রয় মূল্য হয় 100 টাকা, আমাদের বিক্রয় মূল্য কত? 105 টাকা। আমাদের এই জিনিসটা সবাই করি, আমাদের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? সবাই ঠান্ডা মাথায় কত হলো আমাদের দেখেন তো? 100 টাকা। আবার বলছে যে ক্রয় মূল্য 400 টাকা হলে, ক্রয় মূল্য কত? 400 টাকা হলে তখন কত হয়? এই 105 গুণন 400, আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 100। তার মানে আমরা বলতে পারি কি 4, আর এটাকে গুণ করলে কত হয় দেখেন তো? 4 5 20 শূন্য, 4 5 20 2, 4 10 40, 420 টাকা। সবাই একটু ভালো করে মনোযোগ দিন। আবার তারা বলছে কি যে এর ক্রয় মূল্য 5% কম হলে, ক্রয় মূল্য কত? আগে ক্রয় মূল্য ছিল 100 টাকা, যেহেতু এখানে কি 5 টাকা কমে গেল, তার মানে আপনার মূল্য কত হলো? 95 টাকা মূল্য হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি কি সেখানে আমাদের যদি ক্রয় মূল্য থাকে 100 টাকা, সেক্ষেত্রে আমাদের কি 5 টাকা লস হয়ে গেল, ক্ষতি হলো কি? বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। এখানে 1 টাকায় কত হবে? যেহেতু বলছে 400 টাকা, কি যেহেতু সমানভাবে 400 টাকা বলার পর ক্রয় করছে এবং বিক্রি করছে, দুটো কিন্তু আপনার কি বলছে? এই 5% লাভে বিক্রি করছে এবং কি 5% ক্ষতিতে বিক্রি করছে, মানে 5% লসে বিক্রি করছে। তার মানে আপনার যদি 100 টাকায় 95 টাকা বিক্রি করা লাগে এবং 1 টাকায় কত করা লাগে দেখেন তো? 95 বাই হচ্ছে আপনার 100। আবার বলছে না এই 400 টাকায়, যেহেতু 400 টাকায়, সেক্ষেত্রে আমাদের 400 টাকার কোনো চেঞ্জ হবে না। আমরা বলতে পারি কি যে 95 গুণন 400 বাই নিচে হচ্ছে 100 কত হলো ভাই বলেন তো? ভালো করে একটু মনোযোগ দিন। হ্যাঁ তার মানে আমরা এখানে বলতে পারি কি দেখেন তো আপনার কত হয় দেখেন তো ভাই, যে আপনার এখানে যে আমরা কি বলতে পারি যে 4 কত? 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য। তার মানে 4 নং 36 কত? আমাদের 36 410 না, সরি এখানে আমাদের কী হবে? 4 নং থেকে কিন্তু 95 টাকা। হ্যাঁ 95 যদি আমরা এখানে 4 দিয়ে গুণ দিয়ে কত দেখেন তো? 4 5 20 শূন্য, হাতে হলো 2, 4 নং 36 মানে 380, 380 টাকা। হ্যাঁ আমাদের 380 টাকা। তার মানে অবশ্যই কিন্তু লাভ হয়েছে আপনার। ওই যে 5% লাভে আপনার বিক্রি করছে, সেখানে আমরা বলতে পারি কি দুইটা যদি পার্থক্য নির্ণয় করি কত টাকা লাভ হয় কম হলে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি ওই যে আপনার যে টাকাটা পেলাম 420 থেকে আপনার কী করবেন? 380 টাকা বাদ দিবেন, তাহলে আপনার কত টাকা হয় ভাই বলেন দেখি? 40 টাকা হয়। এখন বলেন বুঝছেন কি না?
না বুঝলে প্রশ্ন করেন, স্যার বুঝি নাই, না বুঝলে প্রশ্ন করেন। 40। আরও কেউ আছেন আনসার করতে পারেন? দেখেন তো বুঝছেন কি না? আর না বুঝতে পারলে একটু প্রশ্ন করেন, না বুঝতে পারলে একটু প্রশ্ন করেন। হ্যাঁ, সবাই একটু আনসার করেন দেখি। আচ্ছা দেখেন তো কমেন্ট কোনো পেন্ডিং আসতেছে, দেখেন তো। আচ্ছা আপনাদের কমেন্ট কি কারো কোনো পেন্ডিং আসতেছে একটু দেখেন তো, যদি কারো কমেন্ট একটু পেন্ডিং আসে জানাবেন। হ্যাঁ আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন দেখেন তো? ক্লিয়ার? আরও কারো সমস্যা হলে জানান, আর কারো সমস্যা হলে জানান, আর কারো সমস্যা হলে একটু দ্রুত জানার চেষ্টা করেন। দেখেন বুঝতে পারছেন কি না। আমি কিন্তু আপনাদের HW দেবো। হ্যাঁ, টাইপ সমান হলে আমাদের কি HW দেবো। সবাই একটু আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম কাকা। হ্যালো, আমি যে মর্নিং মাস্টার বলতেছিলাম, ওই যে আমার নেট স্পিড কম, লাইভ ক্লাস নিতেছে তো ক্লাস কাটিয়ে গেছে গা, টু স্পিড দেখেন তো, দেখেন তো স্লো মান আছে, নেটের স্পিড কম না, আমরা লাইভ ক্লাস নিতে আসি, কুইক করেন। আচ্ছা দেখেন, আপনার যদি কোনো ভাবে যদি কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি জানান, আমি আপনারা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, কেউ লজ্জার লুকায়েন না ইনশাল্লাহ। পেন্ডিং নেই, ওকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সবাই একটু দেখেন তো, আপনাদের কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। সাউন্ড অল ক্লিয়ার, ধন্যবাদ নিশাদ তোমাকে। ওকে আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি? আমাকে বলেন দেখি, আমরা বুঝতে পারছি? ভাই শতকরা অঙ্ক তো মনে হবে অনেক কঠিন, কিন্তু দেখেন দিন শেষে আপনাদের অনেক কিছু। রাজিয়া সুলতান আজকে ক্লাসে যুক্ত হয়েছে, ধন্যবাদ। ওকে সাউন্ড অল ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, আজকে কিন্তু আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও দিয়েছি, ওই যে বললাম না, যারা যে খাদ্যদ্রব্যে অ্যাপ্লাই করছেন তারা যেন ওই ভিডিওটা দেখে একটু হলেও কাইন্ড উপকৃত হতে পারেন। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট করতেছি সবাই একটু দেখে নেন। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা দেখে নিন। যদি এরপরেও কারো আমাদের সমস্যা হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেব, যাতে আপনাদের কি অল ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, কেমন? আর যে সমস্ত ভাই বোন আমাদের ওকে সবাইকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের কি এখান থেকে কি কেউ পরীক্ষা দিবেন? ওকে আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমি আপনাদের মাঝে মধ্যে কয়েকটা বাড়ি কাজ দিব। হ্যাঁ, আপনারা সবাই একটু বাড়ি কাজগুলো বাসায় করে নেবেন। এরপর না বুঝলে আমি তো আসি ইনশাল্লাহ। দেখেন আপনাদের কয়টা HW দিই এখন। হ্যাঁ ওকে, সবাই ক্লাসটা কন্টিনিউ করতে থাকেন। এখন আপনাদের একটা HW দেবো। হ্যাঁ, না পারলে আমি ইনশাল্লাহ করে দেবো আপনাদের। এইটা HW দেবো আপনাদের, যে 560 টাকায় একটি চেয়ার কিনে দেখি, একটি চেয়ার কিনে কত টাকায় চেয়ার, একটি 500 টাকায় একটি চেয়ার, 60 টাকায় চেয়ার কিনে চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে, 25% লাভ হবে। এইটা বাসায় HW দিলাম। হ্যাঁ, সমস্যা হলে বলবেন, সমস্যা হলে এখানে বলবেন। আমি জাস্ট খালি উত্তরগুলো লিখে দিয়েছি আপনাদের, আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, উত্তর হচ্ছে 700 টাকা। দেখেন 4 নম্বর, আমাদের 3 নম্বরটা HW। হ্যাঁ,
আপনাদের আরও কিছু SW দিই আমি ভাষার জন্য, হ্যাঁ। আমি আপনাদের কিছু SW দিচ্ছি, সবাই বাসায় এগুলা করে নেবেন, হ্যাঁ, বাসায় এগুলা সবাই করে নেবেন। দেখেন আমি আপনাদের আর একটি SW দিই, সবাই করবেন একটু বাসায়। আমাদের 4 নম্বরটা হচ্ছে যে এক দোকানদার, দেখেন না পারলে বলবেন, করে দিব, হ্যাঁ। এক দোকানদার 12.5% ক্ষতিতে 12.5% ক্ষতিতে, দেখেন 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। একটি দ্রব্য বিক্রি করেন যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন, তার চাইতে 30 টাকা বেশি মূল্যে 30 টাকা বেশি মূল্যে, দেখেন 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, দেখেন বিক্রি করলে ক্রয় মূল্যের উপর কি 25% লাভ হতো। 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি এইটাও SW দিব। দেখি আপনারা না পারলে আমাকে বলেন, স্যার 2টা করে দেন বা 1টা করে দেন। দেখেন 3 বা 4 কোনটা করে দেবো বলেন? 3 বা 4 কোনটা করে দেবো? সবাই দ্রুত বলেন দেখি। হ্যাঁ, সবাই দ্রুত বলেন যে 3 বা 4-এর মধ্যে কোনটা করে দেব। দেখেন আমার কোনটা করে দেবো, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করেন। দেখেন একজন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলে যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি, যদি না পাই আমরা বলি, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় আনসার করে দেব। যারা পারবো না তারা সবাই একটু বলবো, যারা পারবো না তারা সবাই একটু বলে দেবো, হ্যাঁ। সবাই একটু দ্রুত বলেন, হ্যাঁ, সবাই একটু দ্রুত বলেন। যদি কেউ না পারেন ইনশাল্লাহ আমি বলেন, আমি আপনাকে করে দেব। দেখেন প্রশ্নটা আমাদের অনেক কিছু বোঝার আছে, হ্যাঁ, প্রশ্নটা বোঝার আছে, যদিও আমাদের মনে অনেক ক্রিটিক্যাল। আর সবাই আমরা একটু দ্রুত বলার চেষ্টা করব, যে সবাই দ্রুত বলার আমরা চেষ্টা করি, সবাই দ্রুত বলার চেষ্টা করি। কোন নাম্বারটা করে দেবো বলেন দেখি? 3 না 4 করে দেবো? একজন বলেছেন, বাকি বলে আপনারা কই? রাজিয়া বলেছেন যে স্যার একটা করে দেন। আচ্ছা আমি একটা করে দিচ্ছি। সো সবাই একটু গভীর মনোযোগ দিন, হ্যাঁ, সবাই একটু গভীর মনোযোগ দিন, তাহলে ইনশাল্লাহ হবে। 4 নাম্বার সলভ করে দিন, ধন্যবাদ। ওকে, দেখেন ঠান্ডা মাথায় ভাই আমি আবার বলতেছি যে লাভ ক্ষতি অঙ্কগুলো যদি ঠান্ডা মাথায় চেষ্টা করেন একদম আনসার এসে পড়বে। আর যদি মাথা গরম করে আনসার করেন ভাই কিছু পারবেন না। এখন দেখেন ভাই মনোযোগ দিন, হ্যাঁ, দোকানদার 12.5% ক্ষতিতে, হ্যাঁ, যে একটি দ্রব্য বিক্রি করে, যে মূল্য দিয়ে, হ্যাঁ। এখন এই এইটুকুই বাস শেষ, আর ভাষা আগায়েন না, হ্যাঁ, ভাষাটা আর আগায়েন না। তার মানে বললাম কি, দেখেন 12.5% ক্ষতিতে, ঠান্ডা মাথায় 12.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত?
আমরা জানি কি শুরুতে আমরা মনে করি কি, আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কত হচ্ছে, আমার দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যদি আমার দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হয়, মানে 12.5% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত হবো? তা আমরা লিখি আমাদের 12.5% ক্ষতিতে কি, ওই যে বিক্রয় মূল্য 12.5% ক্ষতিতে কি বা বিক্রয় মূল্য, সেটা গভীর মনোযোগ দেন। হ্যাঁ, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তার মানে এখানে বলছে কি যে 12.5% হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আপনি যদি 100 টাকা থেকে আপনি যদি 12.5 বাদ দেন, মানে এই টাকাটা বাদ দেন, দেখেন তো আপনার বিয়োগ করলে 27.5 টাকাটা আসে না? দেখেন আপনার কিন্তু এই টাকাটা আসবে। হ্যাঁ, ওই যে 5, এই যে 5, 88 আর বার কত 100। তার মানে 12.5% মধ্যে আপনার কি বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, যেহেতু ক্ষতি তার মানে অবশ্যই মানটা 100 থেকে মানটা বিয়োগ। আবার দেখেন দ্রব্যটি বিক্রি করে তার সাথে 30 টাকা বেশি হতো ভাই, বেশি মূল্যে ভাই, এই কয় টাকাটা আছে না ভাই, 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর, মানে কি ক্রয় মূল্য 100 টাকা, এর উপর কি 25% লাভ আছে। যেমন কি আমরা বলি যে আমরা কি 25% ক্ষতিতে কি বিক্রয় মূল্য। তার মানে আমরা এখানে কি পেলাম ভাই, যেহেতু আমাদের শতকরা বলছিলাম কি 100 প্লাস হচ্ছে কি 25, এই টাকাটা সবাই মনোযোগ দিন। হ্যাঁ, কত হচ্ছে ভাই 125 টাকা। তার মানে এখন আমরা কী করবো ভাই, এই বিক্রয় মূল্যের পার্থক্য বের করবো। যদি আমরা বিক্রয় মূল্যের পার্থক্য বের করি সেক্ষেত্রে আমাদের কী ভাই, আপনারা বললাম কি ভাই, যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য। দেখেন আমাদের বিক্রয় মূল্যের পার্থক্যটা হচ্ছে এই 2 টাকা বাদ দেবেন, 125 থেকে 87.5 টাকা বাদ দেন, একটু গভীর মনোযোগ দেন ভাই। হ্যাঁ, তার মানে বাদ দিলে আমাদের কত হয় দেখেন তো, 125, ওই যে সেম কথাই যে 37.5 আপনি বিক্রয় মানটা বের করেন। তার মানে আপনি এখানে যে পার্থক্যটা পাইছেন, দেখেন দুটো লাইন বুঝছেন কিনা। প্রথম হলো আপনার 12.5% ক্ষতিতে এবং 25% ক্ষতি। না বুঝলে প্রশ্ন করেন, আমি আপনাদের দেখতেছি, আপনাদের কমেন্ট করে পড়তেছি, না বুঝলে প্রশ্ন করেন। তার মানে আমরা কি বলতে পারি, দেখেন আমাদের কিন্তু দুইটা পার্থক্য কি, কোনটা বেশি আছে, 7.5 টাকা বেশি আছে, বলছে না যে 30 টাকা বেশি মূল্যে। তার মানে কি বলছে ভাই, 30 টাকা বেশি মূল্য, দশমিক দিয়ে ভাগ করবেন। এখন ভাই এখানে জানেন কি ভাই, একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা সবাই এই মানটা বের করেন দেখি, সবাই একটু কাইন্ডলি এই মানটা বের করেন দেখি। মানে দেখেন যদি আমরা এখানে দশমিক তুলে দেখি, আমাদের এখানে মানটা কিন্তু দেখেন আমি দেখেছি দশমিক তুললে আমাদের মান কি আসে, আমাদের মান কিন্তু আসে এত। তার মানে আমরা কি করব, এই যে আমরা যে 10 পাইলাম না ভাই, বলেন তো এই 10টা আমাদের কে চলে যাবে, 10টা আমাদের উপরে চলে যাবে, কই চলে যাবে, আমাদের উপরে চলে যাবে। আচ্ছা এখানে আমরা যে সংখ্যাটা পাইলাম 130 আর 10 মানে কত আমাদের 3000। এই আমরা কী করবো, এই 3000কে 375 দিয়ে ভাগ দেব। আচ্ছা সবাই আমরা একটু 375 দিয়ে ভাগ দিতে দেখি, সবাই আমরা একটু মানটাকে সবাই একটু ভাগ দিই। দেখেন তো ভাই বোন আমার, সবাই আমরা মানটাকে ভাগ করেন দেখি, দেখেন পারেন কি না, দেখেন পারেন তো কিনা। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি যে 2 0 1 0 3 0, হ্যাঁ আর 1 0, এ হচ্ছে কি 30,000। আচ্ছা দেখেন এখন যদি আমরা কথা 3 এটা 24, 3 7 21, মানে আমরা 3 নং 27 বেশি জায়গা, 3 10 30 কম যায় বেশি জায়গা, তার মানে কি আমরা 8 দিয়ে করবো। যদি আমরা 375কে এখানে 8 দিয়ে গুণ করি কত হয়, 5 8 40 শূন্য, হাতে হলো 4 7 56, 60 শূন্য, 3 8 24, কথা আমাদের 3 8 24 আর কোথাও আমাদের 29 না। আচ্ছা দেখেন তো আমার ঠিক আছে না, আমাদের 5 8 40 শূন্য, হাতে হলো 4 7 56, ঠিক আছে আমাদের আসে কত, আমাদের আসে হলো 3000। হ্যাঁ আসে কত, আমাদের আসে হলো 3000, 3 0 0, কত হলো এই শূন্য আসলো, বিয়োগ কত আসলো, শূন্য আসলো। তার মানে কি যদি একে আমরা শূন্য দ্বারা গুণ করি আমাদের শূন্যই হয়, এনে শূন্য হলো, তা আমাদের কি ফল নামলো শূন্য। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি কি যে আমাদের টাকাটা হচ্ছে তো 80 টাকা। দেখেন স্যার ক্ষতি হলে তো বিয়োগ হয়, আপনি তো যোগ করলেন, দেখেন কইলেই চুকুজ ভাই, দেখেন দেখেন যে বললাম যে ভাই কি, দেখেন এই যে 12.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আপনার 27.5 টাকা বিক্রি করছে না। দেখেন তারপরে বলছে কি 25% লাভে কত হলো, 125 টাকা হলো। তারপর বলছে ভাই বিক্রয় মূল্যের পার্থক্য, পার্থক্য বলতে কি, পার্থক্য বলে বিয়োগ না, বলেন পার্থক্য বলতে কি বিয়োগ না।
হ্যাঁ বলছি পার্থক্য বলতে কি বিয়োগ না, তার মানে আপনার কি যে দুইটা পার্থক্য পাইছি বিয়োগ পাইছি, কত বেশি পাইছি 60.5 পাইছি। ভাই এই কথার মধ্যে অনেক জায়গায় আসে কম, এই কথার মধ্যে অনেক জায়গায় কি লেখে কম লেখে বা বেশি লেখে। যদি কম লিখতো বা বেশি লিখতো কথা কিন্তু আমরা এখানে একটাই লিখতাম যে বিক্রয় মূল্যের পার্থক্য 37.5 টাকা কম হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার যদি এখানে আসতো যে বেশি, যেহেতু বেশি আছে যদি তো কম, তার কি বিক্রয় মূল্যের পার্থক্য 37.5 টাকা কম হলে ক্রয় মূল্য 100 টাকা। এখানে যদি বেশি তার মানে কি বিক্রয় মূল্যের পার্থক্য 37.5 টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা। পাশাপাশি সবাই ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। মানে এক দোকানদার 12.5% ক্ষতিতে, হ্যাঁ তার মানে কি ক্ষতিতে কত হলো এই মানটা। আবার বলছে যে 25% লাভে এই যে এই টাকাটা। তারপর বলছে দুটি বিক্রয় মূল্যে পার্থক্য কত পাইছি 37.5 পাইছি। তার মানে কি এখানে বলা আছে যে 30 টাকা বেশি হলে 30 টাকা বেশি কি বিক্রি করলে, তার মানে কি যে ক্রয় মূল্যের পার্থক্য 37.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত 100 টাকা। 1 টাকায় কত 30 টাকায় কত, এই যে আমরা মানটা বের করে দিছি। এখন বলেন বুঝছেন কিনা, মানে ভাষাটা বুঝছেন কিনা আমাকে এটা বলেন। হ্যাঁ গুড। ওইখানে বলা আছে কি ভাই দেখেন যে 25% লাভ, 25% লাভ বলছিল। ওই যে আমরা লিখছি না যে 25% লাভে এই যে বিক্রয় মূল্য লিখছিলাম না 125 টাকা, এটা লিখছিলাম। এখন আপনারা যা বলতেছেন যে স্যার তাহলে 100 টাকা কত না ওঠে না ভাই, এখানে মূলত হচ্ছে আপনার ক্রয় মূল্য কি দুইটা বিক্রয় মূল্য বাই করবেন, দুইটা বিক্রয় মূল্যে পার্থক্য করবেন। পার্থক্য করার পর এখানে যে ভাষা বলছে না যে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর আপনার ওই দ্রব্যটি ক্রয় মূল্য হতো। হ্যাঁ তা মানে আপনাকে বলবো যে আপনার যে বিক্রয় মূল্য পার্থক্য যা পাইলাম 37.5 টাকা কত হচ্ছে কি বেশি বসে, যেমন কি 37.5 টাকা বেশি হলে আপনার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে আপনার 100 টাকা। 1 টাকায় কত, তার মানে কি ওই যে বিক্রয় মূল্যের পার্থক্য 30 টাকা বেশি হলে কি ক্রয় মূল্য কত, ওইটা আমরা বের করব। আমাকে মূলত বলবেন যে আপনারা কোন জায়গায় সমস্যা আছে ওইটা আমাকে একটু বলার চেষ্টা করবেন। আচ্ছা যদি কারো সমস্যা এরপরে হয় আমাকে বলেন, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝে দিচ্ছি। যদি এরপরেও কারো কোনো সমস্যা হয়, লাইন টু লাইন সমস্যা হয় আমাকে বলেন, ইনশাল্লাহ আমি পুনরায় বুঝে দিচ্ছি। দেখেন দেখেন বুঝতে পারছেন কিনা প্রিয় ভাই বোন আমার, বুঝতে পারছেন কিনা দেখেন তো একটু কাইন্ডলি সবাই একটু চোখ কান খুলে রেখে বলেন যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। আপনারা ইনশাল্লাহ বললেই আমি ইনশাল্লাহ বলতে পারি যে আপনারা বুঝতে পারছেন। সবাই একটু অনুগ্রহপূর্বক বলেন যে আপনারা বুঝতে পারছেন কি না, আমরা সবাই একটু বলার চেষ্টা করি। আমরা যদি কারো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি বলবো ক্লিয়ার, আর কারো যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি ভাই বলেন। ভাই এই নিয়মটা এতটা ইম্পর্ট্যান্ট, কি বললাম ভাই এই নিয়মটা এতটা ইম্পর্ট্যান্ট আপনার যে এই নিয়মে অঙ্ক অনেক আসে, এই নিয়ম অঙ্কটা খুব অনেক আসে ভাই, এই নিয়ম অঙ্কটা অনেক আসে, চিন্তা করতে পারবেন কী পরিমাণ অঙ্কটা আসে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মানে মাথার মধ্যে আপনি এমন পেজ লাগিয়ে দিবে বললাম না, ওই যে আপনি যদি মনোযোগ দিয়ে করেন তাহলে বুঝতে পারবেন। শুধুমাত্র 30 টাকা বেশি মূল্যে এই কথাটা দেখলে আমাদের মাথা ঘাস বলে যাবে যে কী দিচ্ছে অমুক তমুক, এই অঙ্ক হলে কিন্তু বারবার কমন আসে। নেক্সট আর কেউ আসেন শুধু কি ক্লাসে নিষেধ আছে আমাদের, আমাকে সবাই একটু বলবেন কি আমাদের ক্লাসে কি বর্তমান নিষাদে শুধু আছে আর কেউ ক্লাসে নাই? আচ্ছা তাহলে নিষাদের কথা ধরে নিলাম যে বাকি সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার, রূপসী বেলি আপু অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারছেন। আর কেউ না থাকলে বলেন, আর কেউ ক্লাসে থাকলে বলেন বুঝতে পারছেন কি না। আজকে আমরা 10 থেকে 12টা অঙ্ক সমাধান করবো। হ্যাঁ ওকে, এখন তাহলে কিছু বাড়ি কাজ দিব, এই নিয়ে যা পাবো সব বাড়ি কাজ দিব। লাস্ট 100 গুণন 30 গুণন 10 37.5, এখানে তো 10 কোথায় থেকে আনলেন? আচ্ছা আরিফুল ভাই আপনি অসংখ্য ধন্যবাদ কথাটা বলার জন্য। আচ্ছা আমি আপনাকে কথাটা বুঝিয়ে দিচ্ছি ভাই, দেখেন সুন্দর প্রশ্ন করেছেন ভাই। এখানে দেখেন একটু কী লিখছি ভাই বলেন। আপনার এরকম ছিল না যে এটা ছিল এরকম যে দেখেন 37.5 100, হ্যাঁ তার মানে কত হলো ভাই দেখেন তো ভাই, 100 বাই হচ্ছে কি 37.5। আমি আপনাদের একটু বিস্তারিত বুঝে দিচ্ছি। 30 টাকায় কত হলো আপনাদের 100 গুণন 30। হ্যাঁ এখন ভাই দেখেন 10টা কীভাবে আসলো 37.5। আমি একটু অতীতে চলে যাই যে 100 গুণন হচ্ছে আপনার 30, মানে এটা কিন্তু ভাগ কিন্তু ভাই দেখেন কী লিখছি ভাই, দেখেন যে যদি আমরা এখানে কী লিখি ভাই
যদি এখানে আমরা এই যে 37.5 আছে যদি দশমিক তুলে দেই সেক্ষেত্রে কি হয় 375 হলো, তার মানে কি দশমিকের জন্য 1 ঘর, দশমিকের জন্য 1, বাকি ঘরের জন্য 0 জন্য কি ভাই লেখাতে কি লিখছি ভাই 37/10 লিখছি। এটা মানে কি ভাগ করা, এটা মানে কি ভাগ করা। যদি আমরা এই ভাগটাকে যদি ভাই কী করে দেই একটু গুণ করে দেই, কী বললাম ভাই কি নিচে মনে হচ্ছে আমার 1 আছে, সেক্ষেত্রে আমাদের 10 চলে যাবে উপরে, যদি গুণ করে দিই এই যে 10 উপরে চলে আসছে, তার মানে কি 375 আমার কি চলে আসবে নিচে চলে আসবে। দেখেন ভাই এই যে এমনি করে বলে গেছি যদি নিচে থাকে এটা উপরে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের কী হবে কিন্তু যে 100 × 30 × 10 এই হচ্ছে 375। বলুন বুঝছেন কিনা। মূলত হলো এখানে ছিল 37.5, এটাকে আমরা দশমিক তুলে দিয়ে কী লিখলাম যে দশমিকের জন্য 1 ঘর, বাকি ঘরের জন্য 0। এইটা দেখেন, বলেন বুঝছেন কিনা, আশা করি বুঝতে পারছেন। দশমিক উঠিয়ে দিয়েছেন, ধন্যবাদ। ওকে আচ্ছা ওকে, তাহলে আমাদের কিন্তু 4টা অঙ্ক চলে গেল এবং আমাদের কিন্তু একটা বাড়ি কাজ দিয়েছে আপনাদের। আচ্ছা আমি আপনাদের আরও কিছু অঙ্ক বাড়ি কাজ দিই, আপনারা সবাই বাসায় করে নেবেন। হ্যাঁ ওকে, বাড়ি কাজগুলো আমাকে জমা দিবেন ভাই, ওইটা দিন আমার সাথে ভালো সম্পর্ক রাখেন আপনারা। ওকে ধন্যবাদ বোঝার জন্য। আচ্ছা যারা বুঝতে পারছেন আপনাদের অসংখ্য অসংখ্য ভাই ধন্যবাদ দিচ্ছি বোঝার জন্য। হ্যাঁ আমি আপনাদের একটা জিনিস পরীক্ষা করবো, হ্যাঁ কেউ বললেন করে দেন, এটা এটা আমি করে দেবো না, আপনাদের জাস্ট আপনাদের ব্রেনটাকে আমি পরীক্ষা করবো, না পারলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস করে দেবো। একজন ডিম বিক্রেতা, দেখেন একজন ডিম বিক্রেতা, এইটা আমি SW দিবই আপনাদের, আপনাদের চেক করবো একটু। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একজন ডিম বিক্রেতাকে একজন ডিম বিক্রেতার ডিম প্রতি ডজন ডিম 101 টাকা ধরে 101 টাকা ধরে বিক্রয় 101 টাকা 101 টাকা ধরে 5 ডজন ধরে 5 ডজন 5 ডজন এবং 90 টাকা ধরে এবং 90 টাকা ধরে ভাই সিম্পল একটা অঙ্ক, কিন্তু মাথায় উপর দিয়ে যাবে, একটু দাও করবেন। হ্যাঁ 90 টাকা ধরে 6 ডজন ডিম কিনে 6 ডজন 90 টাকা ধরে 6 ডজন ডিম কিনে 6 ডজন ডিম কিনে কত টাকা ধরে আচ্ছা আমাদের লাইন সমস্যা একটু জানাবেন ভাই, যদি লাইন সমস্যা একটু জানাবেন যে বললাম কি ভাই কিনে কত টাকা ধরে বিক্রয় করলে, দেখেন বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। 3 টাকা ভাই এই অঙ্কটা আমি আপনাদের SW দেবো, দেখি কে কেমন বুঝেন আনসার করবেন। আমি আপনাদের একটু থিম দিচ্ছি, এটা উত্তর বলে দিচ্ছি ভাই, এটা উত্তর বলে দিচ্ছি। উত্তর হচ্ছে আপনার 98 টাকা, উত্তর হচ্ছে আপনার 98 টাকা। এইটা আপনাদের SW দিলাম, দেখি আপনারা কেমন পারেন বা বুঝতে পারবো। ওই যে একদম বাচ্চাকালের অঙ্ক ভাই, হ্যাঁ একটু ঠান্ডা মাথায় করবেন, বুঝতে পারবেন। দেখেন এখন এইটা আমি কিন্তু আপনাদের SW দেবো ভাই, এইটা আপনাদের আমি SW দিবই, দেখি আপনারা কেমন পারেন, আমাকে দেখাবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এইটা কিন্তু ভাই SW দিছি, যদি এইটা না পারেন ভাই আমি ব্যাকটেরিয়া মার দিব। হ্যাঁ ব্যাকটেরিয়া ধরে মারবো, যে আপনারা কেমন বুঝতে পারলেন দেখবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা সবাই এটা করবেন। হ্যাঁ সবাই লক্ষ্মী ছেলের মতো লক্ষ্মী বোনের মতো এটা করবেন। হ্যাঁ এইটা আমি SW দিলাম, আপনাদের জাস্ট পরীক্ষা করবো দেখি আপনারা কেমন পারেন। এখানে ভাই কিছু নেই, খাস বাংলা ভাষার মতো
একটু একটু করার চেষ্টা করেন, দেখি কে পারেন। এইটা আমি তোকে পরে ক্লাসে করে দেবো, তারপরেও আমি আপনাদের কাছ থেকে এটা আনসার নেব। আচ্ছা, এখন তাহলে আমরা 6 নাম্বার প্রশ্ন দেখি, পারি কি না। পারলে বলবেন ইয়েস, আর না পারলে এটা রেখে আপনিও। আচ্ছা, না পারলে বলবেন ভাই, হ্যাঁ না পারলে এটা এটা এইচ ডাব্লিউ, হ্যাঁ এইটা দরকার বলে আমি পরে ক্লাসে করবো, কিন্তু এইটা আমি আপনাদের এইচ ডাব্লিউ দিবই। দেখেন আবার লেখেন যে একটি দ্রব্য বললাম কি ভাই, একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে, দেখেন একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে কি ক্রয় করে কি 10% লাভে কি বিক্রি করা হলো, লাভে। ভাই ক্লাসে কে কে আছেন একটু সারা দেন দেখি, ক্লাসে কে কে আছেন একটু সারা দেন, ক্লাসে কে কে আছেন সবাই একটু সারা দিয়েন। লাভে কি বিক্রয় করা হলো, 10% লাভে কি বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, দেখেন দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কি বললাম ভাই, 10% ক্রয় মূল্য কি 10% কম হলে কত টাকা লাভ হতো, কম হলে কত টাকা লাভ হতো দেখি। এখন বলেন আপনারা কোনটা। আচ্ছা, এটা কিন্তু এইচডাব্লিউ দিলাম, সবাই এটা আনসার করেন দেখি এখনই, যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভ হলো, বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য, হ্যাঁ ওকে। আচ্ছা, একজন পাইছি, আরিফুল ইসলাম হাসান রিদ ভাই, আর কেউ আছেন, সনতা মোকলাস, আর কেউ ক্লাস আছেন দেখি। আমার মনে হচ্ছে আমি ক্লাসে একাই আছি, আপনারা কেউ ক্লাসে নাই। যারা ক্লাসে আমরা একটু হাত তুলি, হ্যাঁ যারা আমরা ক্লাসে আছি সবাই একটু হাত তুলি। আমরা যারা আছি সবাই একটু দ্রুত হাত তুলি ভাই, আমরা যারা ক্লাসে আছি সবাই আমরা একটু দ্রুত হাত তুলি দেখি, আমরা ক্লাসে কে কে আছি। একজন আনসার করেছেন মাত্র, দেখি আর কে কে আছেন ভাইরা, আর কে কে আছেন দেখতে চাই, আর কে কে আছেন আমি একটু দেখতে চাই। গুড, প্রেজেন্ট প্লিজ, ওকে ধন্যবাদ, খুশি হলাম, আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 জন আছেন, 4 জন আছে, 4 জন ক্লাসে আছেন। আমরা ক্লাসে কে কে নাই সবাই একটু কমেন্ট করি, স্যার ক্লাসে আসি, ও ক্লাসে যারা আসি সবাই একটু কমেন্ট করি যে ক্লাসে আমরা কে কে আসি, ক্লাসে যারা আসি সবাই আমরা একটু কমেন্ট করি। এখন দেখেন ভাই, যে বললাম কি একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভ হলো, ওই যে বললাম না ভাই যে একই কথা, এই আল্লাহ এটা কিন্তু করাইছিলাম একটু আগে, মনে নাই ভাই, ওই যে আল্লাহ রে তোমরা সব বলে গেলা নাকি। 6 আনসার হবে 100 টাকা, একজন পাইছে, আর তো কেউ নাই আনসার করার মতো, নিষেধের মতো। 10% লাভে মনে আছে ভাই, আরে পাগলরা 10% লাভে মানে কি, তোমার মানে কি 10% লাভ মানে কি, ওই যে বললাম না ভাই, তোমার যে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% মতো তোমার 110 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য তোমাদের কি, যদি তোমার 100 টাকা ক্রয় মূল্য হয়, তোমার বিক্রয় মূল্য কত হচ্ছে 110 টাকা। 1 টাকা হলে কত টাকা ভাই বলো দেখি, ওই যে 110 ভাই কত হচ্ছে তোমার এই 100, মনে নাই ভুলে গেছো, তার মানে কি 500 টাকা, 500 টাকা যদি হয় কত হবে, এই যে কত পেলাম ভাইয়া বলেন দেখি, সবাইকে বল দেবো কিন্তু। তার মানে আমাদের এখানে কত হচ্ছে, আমাদের 10% লাভে এই 110 গুণন কত পাইলাম ভাইয়া 500 পাইলাম, হ্যাঁ এখানে আমরা কত করব 100 করে দেব। সবাই আমরা একটু কাটাকাটি করে দেখি, মানে কি হলো, এই যে 5 কত পেলাম ভাই বলো তো, 550 টাকা, মনে আছে
দেখো 550 টাকা। তার মানে কত টাকা লাভ হতো, কত টাকা লাভ হতো, আমরা কি এই মোট লাভটা বের করার চেষ্টা করব। ওকে, দুজন পাইছে মাত্র সঠিক আনসার, দর্শক ধন্যবাদ। আপনারা ম্যাথ একটু হলেও বোঝার চেষ্টা করেন। তার মানে কি 10% ক্ষতি বলছে, তার মানে আপনার কত ক্ষতি হয়েছে ভাই বলেন দেখি। 100 টাকা ক্ষতি হয়েছে, 90 টাকায় বললাম না, ওই যে 10% কম। কম মানে কি 10 টাকায় কম মানে কি 90 টাকা। 1 টাকায় কত, 1 টাকায় কত হবে 90/100, তার মানে 500 টাকায় কত হবে ভাই বললাম না, ওই যে 90 টাকা আমাদের 90 গুণ হচ্ছে কত আমাদের 500, এই হচ্ছে 100, কত হচ্ছে 5, কত হলো 4 নং 45 না 450। তার মধ্যে আমাদের এখন দেখো ভাইয়া কত লাভ হতো, কিভাবে 10% লাভে এবং 10% কমে তুমি করছো, সেক্ষেত্রে আমাদের লাভ কত হয় ভালো দেখে ভাই। আমাদের যে দুটি লাভ পাচ্ছে মানে কি 550 থেকে এই 450 বাদ দিব, যা পাবো ওইটাই আমার হচ্ছে মোট লাভ। এখন বলেন বুঝছেন কিনা। ধন্যবাদ নিশাদকে। আচ্ছা আচ্ছা, নিশাদ আনসার করেছো ঠিক, দেখি নিশাদ আনসার করেছো ঠিক, আর কে আনসার করেছো ঠিক, ওহ গুড নিশাদ। তারপর রিয়াদ ভাইয়া, ধন্যবাদ রিয়াদ ভাইয়া আনসার করেছে। তারপর হচ্ছে রূপসী বাংলা। একটা সুখবর দিয়ে রাখি, একটা সুখবর দিয়ে রাখি, আজকে তোমাদের ক্লাসে আছেন, আমাদের নতুন একটা প্রাইমারি এক্সাম ব্যাচ রানিং করতেছি। সকলে অনেকে পোস্ট তোমার আপনারা দেখছেন, যারা আমাদের প্রাইমারি বেসে নিয়মিত আছে, বিশেষ করে আজকে ক্লাসে নিয়মিত নিশাদ, আমি নিশাদকে সুযোগ দিলাম ওই নতুন এক্সাম বেসে যুক্ত হওয়ার জন্য। রিয়াদ ভাইয়া থাকেন ক্লাসে নিয়মিত, আপনি অ্যাক্টিভ আছেন 2 জন। আর রূপসী আপু আপনি খুব বেলি আপু আপনি ভালো অ্যাক্টিভ, এই 4 জন। হ্যাঁ, আর কেউ অ্যাক্টিভ আছেন কিনা নিয়মিত ক্লাসে আমাকে জানাবেন। হ্যাঁ, যারা অ্যাক্টিভ পারসন তাদেরকে দিয়ে আমরা ওই এক্সাম ব্যাচটা পরীক্ষা নেব, কারণ অ্যাক্টিভ না হলে খুব কষ্ট হয়ে যায়। এরপর সুযোগ আছে আমাদের ওই এক্সাম ব্যাচে যুক্ত হওয়ার জন্য। যদি কেউ এরপরেও নিয়মিত থাকেন ক্লাসে যুক্ত থাকবেন, আমাকে বলবেন স্যার আমি ক্লাস নিয়মিত করি, স্যার আমাকে ওই এক্সাম ব্যাচে অ্যাড করে দেয়, আমি যুক্ত করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, নতুন এক এক্সাম ব্যাচ শুধুমাত্র প্রাইমারি ব্যাচ ভাই বোনদের আমি ফ্রি করে দিচ্ছি। আর যে সমস্ত ভাই বোন অ্যাক্টিভ আছেন মানে নিয়মিত ক্লাস করেন, তারা আমাকে জানাবেন একটু অনুরোধ দিয়ে, স্যার আমি নিয়মিত ক্লাস করি, আমাকে একটু এড করে দিন, আমি অবশ্যই এড করে দেবো। হ্যাঁ, ওকে, নতুন এক্সাম বেসে একটু জানাতে হবে আমাকে, হ্যাঁ জানাতে হবে। ওকে, তার মানে আমি মোটামুটি নিশাত, রিয়াদ আর হচ্ছে বেলি আপু, এই 3টাকে কনফার্ম করে ফেললাম। এই 3টা আপু মানে আমাদের রূপসী বাংলা কি বেলি আপু না, এই বেলি আপু 3টা নিয়মিত ক্লাস করে এবং পড়াশোনার প্রতি অনেক সিরিয়াস। রিয়াদ ভাইও অনেক সিরিয়াস, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা আমাদের কে কে আপনারা সহকারী খাদ্য পরীক্ষা দেবেন বলেন দেখি, সবাই একটু দ্রুত বলেন দেখি। হ্যাঁ, সবাই দ্রুত বলেন দেখি। ওকে, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম আপনাদের। আচ্ছা সবাই, আমি অনেক আপনাদের বাড়ি কাজ দেবো আজকে। আচ্ছা এখন দেখি আপনাদের কমন উপযোগী আরও কিছু ম্যাথ আছে কি না, অবশ্যই আছে। আচ্ছা স্বর্ণতম আনসার করেছেন, ওকে স্যার আমাকে অ্যাড দিয়ে রাজিয়া সুলতান আপু, আপনাকে বলছিলাম আমি অ্যাড দেবো, আপনাকে অ্যাড দেবো ইনশাল্লাহ। যারা নিয়মিত ক্লাস করেন আমাকে জানিয়েন। হ্যাঁ, আচ্ছা আমরা যারা বুঝতে পারছি সবাই আমি দেবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ আর কেউ দিবেন, আর কেউ পরীক্ষা দিবেন আমাদের বলেন দেখি। আচ্ছা আমি আপনাদের আরেকটা অঙ্ক SW আপনাদের দিই, এটা আমাদের 7 নম্বর অঙ্ক না ভাই। নির্দিষ্ট দামে দেখি পারেন কি না, এটা হবে, এইটা আমাদের SW। নির্দিষ্ট দামে, আমি আবারও বলতেছি আমাকে আগামীকাল শুধুমাত্র জমা দিবেন SWগুলো। হ্যাঁ, আমাকে SWগুলো জমা দিবেন। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করলে, যারা দিবেন তাকে জানা একটু। হ্যাঁ, কম বেশি সব ক্লাসগুলো করি স্যার। ওকে স্বর্ণতা মহাপু আমাকে একটু নখ দিয়ে, হ্যাঁ একটু মনে করে দিন। একটি দ্রব্য বিক্রি করাতে একটি দ্রব্য, আচ্ছা এবার কি জানেন, আসলে আমি খুব কষ্ট পাইতেছি এটা জিনিসে। অনেকে আমি এক্সাম সেট করছিলাম, কেউ পরীক্ষা দিলেন না। এবার নেট করছি, যারা সিরিয়াস একটা এক্সামও মিস দিবেন তাদেরকে গ্রুপ অ্যাড দেবো। আসলে গ্রুপ অ্যাড দিয়ে লাভ কি, ঠিক মতো পড়ে না কিছু না, মানে আমার কাছে নিজের খারাপ লাগারো। এরপর আমি বলছি যারা ক্লাস নিয়মিত করো নখ দিও, কিন্তু শর্ত হলো একটা পরীক্ষাও মিস দেওয়া যাবে না। মিস দিলে আমাকে আগে জানাতে হবে, স্যার পরীক্ষা মিস দিলাম। আর না জানান আমি আসলে গ্রুপ থেকে রিমুভ করে দেবো, মানে আমাদের পরীক্ষা এক্সাম গ্রুপ থেকে রিমুভ করে দেবো। শুধুমাত্র যারা সিরিয়াস তারাই পরীক্ষা দিতে পারবে।
দেখেন ভাই নির্দিষ্ট দামে কি নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে দেখেন একটি দ্রব্য বিক্রি করাতে দেখেন নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো 20% ক্ষতি হলো 20% ক্ষতি হলো এটি 60 টাকা দেখেন এই যে ভাই দেখছেন আল্লাহ আই বসে এটি এই যে এই অঙ্ক না পাইলে আমি কি যে রাগ করবো আপনাদের প্রতি এটি 60 টাকা বেশি মূল্যে 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 বিক্রি করতে পারলে 10% লাভ হতো দেখছেন ভাই ওই যে বলতে বলতে অঙ্ক আইসা পড়ছি 10% লাভ হতো 10% লাভ হতো দেখেন 10% কি 10% লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা এইটাও কিন্তু আমাদের ইনশাল্লাহ সব এক্সাম দিব ওকে দেখেন এইটাও কিন্তু আমাদের HW ভাই হ্যাঁ এইটা আমাদের কিন্তু HW আমি কিন্তু একটু আগে অঙ্কটা করাইছি বুঝলে আগে ছিল 30 টাকা বেশি আমার 60 টাকা বেশি দুটা পার্থক্য কিন্তু একই ওইটা ছিল যা এটা তাই দেখেন আমি সময় একটু হালকা একটু সাউন্ড সমস্যা হবে কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে ঠিক হবে একটু সাউন্ড সমস্যা হলে আমাকে জানাবেন আমাদের সাউন্ড সমস্যা হচ্ছে না জাস্ট 1 মিনিট সাউন্ড ঠিক হবে সাউন্ড করে দিচ্ছি এখন দেখেন ঠিক আছে কিনা 1 মিনিট ওয়েট আচ্ছা আমি 1 মিনিট আচ্ছা একটা সমস্যা হয়ে গেছে জাস্ট একটু আটটা হয়ে গিয়েছিল আচ্ছা এখন দেখেন তো দাঁড়ান সাউন্ড ঠিক করে দিচ্ছি আচ্ছা আমি 1 মিনিট আচ্ছা একটা সমস্যা হয়ে গেছে জাস্ট একটু 1 মিনিট দেখি কি করে ভাই এখন দেখেন তো আচ্ছা এখন দেখুন তো ঠিক আছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে আচ্ছা আমি বুঝতে পারছি আমার কানটা জ্বালাফালা হয়ে গেল সবাই কান থেকে একটু ইয়ারফোনটা খুলে নিন দেখা যাক কি করা যায় জাস্ট আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি এখন দেখেন তো ঠিক আছে কিনা বলেন এটা সমস্যা একটু সমস্যা হলেই দেখা যাক কি করা যায় এখন দেখেন এখন ঠিক আছে কিনা বলেন দেখি সবাই একটু আচ্ছা
এখন দেখেন তো ঠিক আছে কিনা। এখন বলেন দেখা যাক কি করা যায়। এটা উত্তর হবে 200 টাকা, এটা আনসার হবে 200 টাকা। এটা আমি আপনাদের এই নিয়ে আমরা করাইছিলাম। আচ্ছা, হঠাৎ করে একটু তারটা সমস্যা হয়ে গেল, দেখি কী কথা কিনা। এখন দেখেন তো ঠিক আছে কিনা, আমাকে জানান তো একটু দেখি। এখন দেখেন পুরোপুরি ঠিক আছে কিনা। হঠাৎ করে একটু তারটা হঠাৎ করে একটু তারটা সমস্যা হয়ে গেল, দেখি কী কথা কিনা। ওকে, যাক, অবশ্যই ঠিক হয়েছে। ওকে, যারা আনসার করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, যারা আনসার করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আপনাদের এই অঙ্ক সবাই একটু HW লিখে নেন। এইটাও সিম্পল অঙ্ক আছে, এটা আমি একটু আগে আপনাদের করালাম। ওকে, যাদের ঠিক আছে সবাই একটু জানাবেন, যাদের ঠিক আছে একটু সবাই একটু জানাবেন। হ্যাঁ, যাদের ঠিক আছে সবাই একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই, পরবর্তী প্রশ্ন চলে যাই। আপনারা সবাই একটু পরবর্তী প্রশ্ন চেষ্টা করেন যে সবাই একটু গভীর মনোযোগ দিন। দেখেন, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সুহেল একটি গড়ি। দেখেন, এটা আমাদের কি 8 নম্বর প্রশ্ন না? এটা আমাদের মেবি 8 নম্বর প্রশ্ন। দেখেন যে সুহেল একটি গড়ি, দেখেন সুহেল একটি গড়ি 612 টাকায় 612 টাকায় বিক্রয় করায়। 612 টাকায় বিক্রয় করায় 15% ক্ষতি হলো। 15% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল যে 10% লাভে গড়িটি 10% লাভে গড়িটি বিক্রি করা হলো। 10% লাভে গড়িটি বিক্রয় করা হলো। বিক্রয় করলো। হ্যাঁ, বিক্রয় করা হলো। আচ্ছা, এটা বিক্রয় করা হলো। তার মানে 20% লাভ করতে, দেখেন 20% লাভ করতে হলে 20% লাভ করতে হলে 20% লাভ করতে হলে গড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। আমি এখানে আপনাদের অপশন লিখে দিচ্ছি
যারা পারবেন তারা অপশনটা মিলে নেবেন, হ্যাঁ, যারা পারবেন না তারা অপশনটা দেখে নেবেন। যারা পারবেন না তারা কাইন্ডলি একটু অপশনটা দেখে নেবেন। আমি আপনাদের অপশনটা লিখে দিচ্ছি। আপনাদের উত্তরটা হচ্ছে 144, হ্যাঁ 144। সবাই এখন আনসার করা শুরু করেন। অল ক্লিয়ার না? ওকে, ধন্যবাদ। দেখেন এখন বললাম কি ভাই, দেখেন যে জুয়েল একটি গড়ি 612 টাকায় বিক্রয় করায় তার 15% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল যে 10% লাভে গড়িটি বিক্রয় করা হলো, কি সরি, তার উদ্দেশ্য ছিল কি, তার উদ্দেশ্য ছিল 10% লাভে। দেখি আমাদের ভাষা সমস্যা কিনা। তার উদ্দেশ্য কি 10% লাভে কি গড়িটি বিক্রি করা। তার উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য হলো কি 10% লাভে গড়িটি বিক্রয় করা। দেখেন তার উদ্দেশ্য হলো কি 10% লাভে কি গড়িটি বিক্রয় করা। সে কি 10% লাভে গড়িটি কি বিক্রয় করবই। তার মানে 20% লাভ করতে হলে গড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। হ্যাঁ, সবাই আমরা একটু ভালো আনসার করি। এখানে মূলত খেয়াল করবেন ভাই, দেখেন এই যে আপনি এখানে ভাই 15% এইটা, আর এখানে যে বলছে না 20% লাভ, এইটা কাজ করার চেষ্টা করবেন। এখান থেকে যে মানগুলো পাবেন ওই মান দুইটা বিয়োগ করলেই আমাদের কি ওই যে বিক্রয় মূল্যটা বাড়াতে হবে, ওইটা আমরা পেয়ে যাব। এই জিনিসটা সবাই ভালো করে খেয়াল করবেন। দেখেন আমি বললাম কি আপনাদের ভাই, এখানে বলছে ভাই 15% ক্ষতিতে, হ্যাঁ, তার মানে যদি কোনো জিনিস আমি যদি 15% ক্ষতিতে বিক্রি করি, অবশ্যই কিন্তু আমার জিনিসটার ক্রয় মূল্য কত, অবশ্যই কিন্তু আমার জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দেখো একটু মনোযোগ দেন, হ্যাঁ, আপনারা বললাম কি 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমরা 15% ক্ষতিতে যদি আমরা বিক্রয় করি সেক্ষেত্রে আমাদের ওই যে বললাম না ভাই যে আপনার কিন্তু ক্রয় মূল্য ছিল 100 টাকা, আপনি সেখান থেকে ভাই কি 15% ক্ষতি পাইলেন, তার মানে হলো আপনার এখন টাকা হলো কত, 85 টাকা। একটু ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ, ভালো করে মনোযোগ দেন। এখানে বললাম কি ভাই, দেখেন সোহেল একটি গড়ি 612 টাকায় বিক্রয় করায় তার 15% ক্ষতি হলো। তার উদ্দেশ্য ছিল কি 10% লাভ বিক্রি করা। হ্যাঁ, আমি দুটাই মান লিখে দিচ্ছি, তারপরে মানটা বাই করার চেষ্টা করবো। তারপরে বলছে কি ভাইয়া যে 20% লাভ। হ্যাঁ, যদি আমরা কোনো জিনিস 20% লাভ দিয়ে বিক্রি করি, ভাই বললাম কি 20% লাভে বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের কী হয় ভাই বলেন দেখি। এই দুইটা জিনিস আপনাদের আমি লিখে দিলাম, যেহেতু আপনাদের অনেকগুলো ম্যাথ করাইছি, তার মানে আপনাদের পারার কথা। এই 2টা টাকা আমি লিখে দিচ্ছি আপনাদের। সবাই একটু 2টা টাকা দেখে একটু লেখা আনসার করেন দেখি, কে কে আনসার করেছেন। সবাই একটু দ্রুত আনসার চেষ্টা করেন। আমি আপনাদের থিম দিয়েছি, সবাই একটু আনসার চেষ্টা করেন, কারণ আপনাদের অনেকগুলো ম্যাথ অলরেডি করে ফেলেছি, 7টা ম্যাথ করে ফেলেছি, অনেক টাইপ ম্যাথ করে ফেলেছি। সো সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। যারা পারবো তার সময় কি আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। সবাই আমরা একটু আনসার করে দেব দেখি, সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করার চেষ্টা করি। যারা পারবো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা পারবো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা পারবো না তারা আনসার করার চেষ্টা করবো। আমি ইনশাল্লাহ আনসার করে দেবো। যারা পারবে না আনসার করে দেবো। আপনারা চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন, না পারলে ইনশাল্লাহ আমি করে দেবো আপনাদের, না পারলে ইনশাল্লাহ আমি আপনাদের করে দেবো। দেখেন পরে দেখেন এখানে বলছে কি ভাই বিক্রয় মূল্য, মানে বিক্রয় করা মানে কি এত টাকা বিক্রয় করা, তার মানে আমি কি মনে রাখবো যে আপনার বিক্রয় মূল্য 85 টাকা হলে আপনার ক্রয় মূল্য কত। ভাই দেখেন বললাম কি ভাই যে আপনার এই যে প্রথম ক্ষেত্রে মানে 15%টা 20% আমরা পরে চেষ্টা করবো। দেখেন এখানে ভাই বলছে কি যে আপনার মূল টাকাটা যেটা জিনিস আপনাদের বলছে, সেক্ষেত্রে মনে রাখবেন সবসময় যে আপনার এই যে আমাদের ক্ষতিটা কত টাকা হয়েছিল, আপনার কিন্তু এখানে বিক্রয় মূল্য কত ছিল কিন্তু 50 টাকা। আপনার ক্রয় মূল্য ছিল, আপনার ক্রয় মূল্য ছিল হলো 100 টাকা। তার মানে আপনার 1 টাকা কত হবে, 100 বাই কত হলো 85। আবার এখানে মনে রাখেন তারা বলছিল কি 600 টাকা বিক্রয় মূল্য, তার মানে আপনার কি এখানে কিন্তু এটা ছিল বিক্রয় মূল্য টাকা, তার মানে আমরা কি এখানে কী লিখবো যে 612 টাকা। তার মানে কী হলো আমাদের এই যে 100 গুণন হচ্ছে 612। আপনারা সবাই কী করে মানটা বের করার চেষ্টা করেন, সবাই কি মানটা বের করার চেষ্টা করেন। এখানে আমাদের যদি আমরা মানটা বের করি সেক্ষেত্রে আমাদের মানটা আসে, সবাই একটু ভাগ করবেন, ভাগ করে মানটা একটু বের করার চেষ্টা করবেন। এখন একটা জিনিস সবাই ভালো করে দেখার চেষ্টা করেন তো দেখি যে আমরা জানি কি আমাদের এখানে হচ্ছে আপনার লিখে দিয়ে মানটা একটু দেখেন, আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে এখানে 5 20 কত 100, আর হচ্ছে 5 শতং 85, 5 7 35, 5 5 থেকে 5 5 3 8, হ্যাঁ আমার কথা আমাদের হলো কি
5 17 কত আমাদের 5 হচ্ছে 85। এই 17 দিয়ে আপনারা কী করবেন 612কে ভাগ করবেন। যদি ভাগ করে দেখেন যে আপনাদের এখানে একটা মান আসে কিনা, আচ্ছা ভাগ করে দেখি আমরা 612 দিয়ে যায় কিনা মানটা দেখি তো একটু। আচ্ছা মানটা দেখি একটু, হ্যাঁ 612 দিয়ে যায় কিনা। 3 17 51 4 17 কত 68, হ্যাঁ আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে কত 3 17 কত 3 17 হচ্ছে 51, হ্যাঁ 51, হ্যাঁ দেখেন আমরা কত পেলাম ভাই এখানে আমাদের। আচ্ছা একটু দেখার চেষ্টা করি, আপনার সবাই একটু গভীর মনোযোগ দেখেন। 17 কত আমাদের 3 7 21 1, এখানে 1 51। আবার যদি আমরা এখানে 4 দ্বারা করি হতে আমাদের 68 হয়ে যায় না। আচ্ছা আমার কথা পেলাম, আমার কথা পেলাম এখানে পেলাম হলো 2 পেলাম, কত পেলাম ভাই 2 পেলাম। এখন সবাই একটু মানটা ভালো করে দেখার চেষ্টা করবেন। তার মানে 17কে যদি আমরা 6 দ্বারা গুণ করি কত হয় 6 7 42 2, 6কে 6 10 কত হলো 102। তার মানে আমার কথা আমাদের হচ্ছে কি 102। তার মানে কত পেলাম ভাই বলেন দেখি, কাটাকাটি কত পেলাম আমরা পেলাম হলো 720 টাকা। কত পেলাম ভাইয়া 720 টাকা পাইলাম। মানে ওই যে 85% বললাম কি ওই 15% ক্ষতি কত পাইছি আমরা 720 টাকা পাইছি। সবাই একটু গভীর মনোযোগ দিন। স্যার আপনি তো আনসার লিখে দিছেন, ওকে আমি আপনার আনসারটা লিখে দিয়েছি এই জন্য যে আপনারা পারেন কি না, জাস্ট আমি আপনারা যারা পারেন আচ্ছা সবাই আচ্ছা আমরা আচ্ছা আনসারটা মিশিয়ে দিই, হ্যাঁ ওকে আচ্ছা আনসার মিশিয়ে দিলাম জান। সবাই এখন করেন দেখি, সবাই এখন করার চেষ্টা করেন। আমি আপনাদের অর্ধেক করে দিয়েছি, বাকিটুকু দেখার চেষ্টা করেন। মানে কি আমার কথা পেলাম ভাই বললাম ভাই ওই যে বললাম না ভাই 612 টাকায় আপনার যে গতিটা হয়েছিল ওইটা, হ্যাঁ সবাই একটু কাইন্ডলি গভীর মনোযোগ দিয়ে, হ্যাঁ সবাই একটু ভাই কি গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এখানে আমার কত পাইছি ভাই বলেন দেখি, মাথায় রাখবেন ভাই, হ্যাঁ সবাই একটু মাথায় রেখে দিবেন। তার মানে আমরা কী পাইছি ভাই 20% ক্ষতিতে পাইছি কত টাকা। এটা কিন্তু আমরা যা বের করলাম এটা আমাদের কি এটা আমাদের কি ক্রয় মূল্য, এটা আমাদের কি ক্রয় মূল্য। তারা বলছে কি 20% লাভ করে গড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। তার মানে আমাদের যে আমরা কী পেলাম ভাই বলেন দেখি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, দেখেন মানে কি যদি আপনার ক্রয় মূল্য কত, যদি আপনার ক্রয় মূল্য 100 টাকা হয়, আপনার বিক্রয় মূল্য হচ্ছে আপনার বিক্রয় মূল্য হচ্ছে যেহেতু তারা বলছে কি বিক্রয় মূল্য, সেক্ষেত্রে মনে রাখবেন। তার মানে আপনার এখানে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। 1 টাকায় কত হচ্ছে আপনার 120-এর ভাই হচ্ছে আপনার যে 100, একটু গভীর মনোযোগ আপনাদের কি বলেন ভাইয়া এ হচ্ছে আপনার কি 100। তাহলে আপনার এখন আমরা একটু সহজে চেষ্টা করবো যে আমাদের যদি 720 টাকায় বের করি দেখি তো আমাদের এখানে কত আসে 720। আমাদের দেখেন তো চাইছে কি ওরা চাইছে কি যে আমাদের বিক্রয় মূল্য আমাদের কত বাড়াতে হবে, হ্যাঁ আমাদের কি বিক্রয় মূল্যটা কত বাড়াতে হবে। আচ্ছা সবাই আনসার করেন দেখি, সবাই একটু মানটা বের করেন। সবাই আমরা একটু কি মানটা বের করার চেষ্টা করব। দেখেন তো 44 প্রথম ঘর 0, 2 1 2 আপনার হচ্ছে 7 1 7 কত পেলাম 4 4 2 6 7 1 কত 8 860। এই যে আমাদের বলছে যে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, যা শুধুমাত্র আপনারা এখানে যা পাইছেন 720 থেকে এই 864কে কি 720 বাদ দেন কত পেলেন দেখেন তো ভাই। ওই যে এখানে 4 4 আর 8 থেকে 7 বাদ দিলে কত হয় 1, এই হচ্ছে আপনার কি 144। সেটা আমাদের কি বিক্রয় মূল্য বাড়াতে বলছিল। তার মানে কি আপনার বিক্রয় মূল্য বাড়াতে হবে 144 টাকা। দেখেন বুঝছেন কি না আমাকে বলেন একটু ভাই, যদি কারো কোনো সমস্যা হয় একটু বলেন। আপনাদের প্রত্যেকটা অঙ্কে আপনারা ব্যাখ্যা সভাবে নোটে, হ্যাঁ আর এখানে আমি আপনাদের শর্টকাটে বলার চেষ্টা করতেছি। এখানে প্রত্যেকটা অঙ্ক যারা বলতেছেন স্যার আপনি তো শর্টকাটে করে দিলেন, আপনাদের টেনশন নাই, আপনারা ইনশাল ডিটেলস দেখতে পাবেন খাতার মধ্যে, হ্যাঁ এখন বলেন বুঝছেন কি না আমাকে। তা মানে না বুঝলে একটু বলেন দেখি ভাই, না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন স্যার বুঝি নাই, পুনরায় বুঝে দিই, ইনশাল্লাহ পুনরায় বুঝে দেবো, কিন্তু কথা বলতে হবে ভাই। ম্যাথটা করে দেন। আচ্ছা আমি তো করে দিচ্ছি, আপনার আচ্ছা সবাই আনসার করেন দেখি। আচ্ছা সবাই একটু আনসার করার চেষ্টা করেন দেখি, যারা পারেন তারা সবাই একটু আনসার করে দেন। যারা পারেন তারা সবাই একটু আনসার করেন দেখি। ওকে যারা পারতেছেন না তারা কাইন্ডলি দেখেন তো কয়টা ম্যাথ করাবেন টোটাল। আর একটা ম্যাথ করাবো, হ্যাঁ এইগুলো ম্যাথ বড় বড় তো। দেখেন আমরা এখন
আর এখন আমরা অনেকগুলো অঙ্ক বাড়ি কাজ দেবো। আচ্ছা দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা আমাকে সবাই জানান তো দেখি একটু। না বুঝতে পারলে সমস্যা নাই, যেমন কঠিন ম্যাথগুলো করে দিয়েছে। হ্যাঁ, এখন আপনারা পারবেন, নিজেরা অনেকগুলো ম্যাথ পারবেন, আমি আপনাদের কাছ থেকে নিব ইনশাল্লাহ। এখন বলেন বুঝতে পারছেন কিনা ভাই, বলেন দেখি। এখন বলেন বুঝতেন কিনা আমাকে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন, স্যার বুঝতে পারছি। না বুঝতে পারলে সমস্যা নাই, বলেন, ইনশাল্লাহ পুনরায় বুঝে দেবো। সন্ন্যতা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নিশা দেখেন আপনার ক্লিয়ার হয়েছে কিনা। যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু বলেন আপনার ক্লিয়ার হয়েছে কিনা। যাদের ক্লিয়ার হয় না তারা বলেন, ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝে দেবো। এরপরও না বুঝতে পারলে বলবেন, ইনশাল্লাহ পুনরায় বুঝে দেওয়া হবে। দেখেন ভাইয়ারা বুঝতেন কিনা বলেন। ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, বোঝার জন্য। আজকে মনে রাখবেন যে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা কার উদ্দেশ্যে বলছে এবং কিভাবে বলছে এবং কিভাবে বের করতে বলছে। এখানে মূলত যে আমি এখানে যে বিক্রয় মূল্য বের করছি, কীভাবে বের করলাম ভাই, এখানে চাইছে কি বিক্রয় মূল্যটা, তার মানে কি ক্রয় মূল্য, সেটা করলে আপনার কী হবে, বিক্রয় মূল্য এত টাকা, 1 টাকা হলে কত। আর ওইখানে যে কী পাইছিলেন ভাই মনে আছে, ওইখানে কিন্তু এটা ক্রয় মূল্য পাইছিলেন, বুঝতে পারছেন। এজন্য আমরা এখানে কি ক্রয় মূল্য হিসেবে 720 টাকা দিচ্ছি। কথাটা মাথায় রেখেন, এখান থেকে যে টাকাটা পেলাম এই 2 টাকা আপনার বিয়োগ করলে আপনার কী হয়, যেটা বলছেন বিক্রয় মূল্য বাড়াতে হবে ওইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ওকে, সমস্যা নাই ইনশাল্লাহ। ক্লাস আর বেশিক্ষণ হবে না, হ্যাঁ, লং টাইম ক্লাস নিব না, যেহেতু প্রতিদিনই ক্লাস হবে। আচ্ছা আমি আপনাদের একটু সুখবর দিয়ে রাখি প্রিয় ভাই বোন আমার, আপনাদের ক্লাসগুলো দেখেন কী কী বার হবে আমাদের। আপনাদের বলে দিচ্ছি ভাই, রবিবার, সোমবার, মঙ্গলবার, সোম মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার। বুধবার কি বৃহস্পতিবার, সবাই মাথায় রেখে দেবেন ভাই। বললাম কি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সপ্তাহে 5 দিন ক্লাস। সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আর 2 দিন হবে প্রাইমারি বিগত বছরের প্রশ্ন, 2 দিন প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস হবে। 2 দিন কি প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান ক্লাস হবে। এরপরও আমি আপনারা যারা সিরিয়াস নক দিয়েন, আপনাদের কি কি টপিক পড়তে হবে আমি এটা আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আমাদের গণিতে টোটাল 17টা টপিক আছে, 17টা টপিক পড়লে ইনশাল্লাহ সর্বোচ্চ কম পড়ে যাবে। দেখেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার হচ্ছে কি বৃহস্পতিবার আপনাদের কি ক্লাস হবে। সবাই একটু মাথায় রাখবেন, রাত 9টায়, হ্যাঁ রাত 9টায়। আর হচ্ছে আমাদের বাকি আছে শুক্রবার, ওই দিন হবে আপনাদের স্পেশাল ক্লাস। শুক্রবার আর শনিবার না, দেখি এই 2 দিন আপনাদের কী ক্লাস দেওয়া যায় ওইটা চিন্তা করব। আশা করি সকলে বুঝতে পারছেন কথাগুলো। ওকে, আপনার কি 5 দিন ক্লাস দিলে খুশি থাকবেন বলেন দেখি। তো সপ্তাহে 5 দিন ক্লাস নেই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আপনারা কি খুশি থাকবেন বলেন। ওকে, আমি আর ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ রাখলাম না, যেহেতু আগামী ক্লাস হবে। সবাই কিন্তু আগামীকাল রাত 9টায় ক্লাসে উপস্থিত থাকি। আগামীকাল রাত 9টায় সবাই ক্লাসে রাত 9টায় সবাই ক্লাসে উপস্থিত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।